তোমাদের তো সবটাই ঘুরে দেখালাম, তা আমরা এখন ফিরছি বাড়ি। আর চার পরিমাণটা দেখে বুঝতেই পারছো, শুধু আমার আর রূপকের নয়, বাড়িতে আরো অন্য কেউ আছে। এই যে ভাল লাগে না, এই বিদায় রজনী ব্যাপারটাই ভাল লাগে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর কালকে তো ভাইয়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশ খুব সুন্দরভাবে হয়েছে, আর তোমাদের বলেছিলাম যে ওর যে রুম ট্যুর আছে সেটা আমি তোমাদের দেখাবো। আর এই হচ্ছে কমপ্লেক্সের ভেতরে মেন গেট, আর আমি এখন কমপ্লেক্সের মধ্যেই রয়েছি। চারিদিকে সমস্ত ব্লক রয়েছে, আর এটা হচ্ছে কে ব্লক, ঠিক আছে। আর কে ব্লকের 4th ফ্লোরে রয়েছে ভাইয়ের ফ্ল্যাট। তা চলো যাওয়া যাক। আরে তুমি দাঁড়িয়ে আছো, চলো চলো, সময় নষ্ট করা যাবে না। আর আমি যাবো লিফটে 4th ফ্লোরে। চলে এসছি রুমের সামনে। মেন দরজা দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িং রুম, আর ড্রয়িং রুম থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। ফ্ল্যাটের ফার্নিচার থেকে দেয়ালের রং সবটাই ছিল ভাইয়ের পছন্দ অনুযায়ী, আর ডাইনিং টেবিল, ফ্রিজ এগুলোও কিন্তু আগে থেকেই সব বুক করে রেখেছিল, যাতে ফ্ল্যাটে ঢুকে কোনো অসুবিধা না হয় মাসি। আর ওয়ালে তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রাইট আপ দিয়ে ফ্রেমিংগুলো, এগুলো সবই সমুর নিজের পছন্দের, খুব সুন্দর লেখাগুলো, যার মিনিংগুলো খুব অ্যাট্রাকটিভ। আর ফ্ল্যাট সাজানোর ব্যাপারে ভাইয়ের কনসেপ্টটাই ছিল সম্পূর্ণ আলাদা। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, যেটা মানে আমরা কখনো ভাবতেই পারিনি। আর এত অল্প সময়ে যে এত ফাস্ট কাজ করবে এটাও বুঝতে পারিনি। আর এখানে ঠাকুরের আসনে রয়েছে মহাকাল আর বাবা মহাদেব। আর এটা হচ্ছে মাসির রুম, আপাতত খাট নেওয়া হয়নি, তাই ম্যাট্রেসটা নিচেই রাখা হয়েছে। আর ওয়ালে জাস্ট সিম্পল 3টে ফটো ফ্রেম। আর এদিকেও দেখো বন্ধুরা, দক্ষিণ দিকে জানলা, আর পুরো ফ্ল্যাটটাই কিন্তু দক্ষিণ খোলা। আর এটা হচ্ছে ভাইয়ের রুম, আর ভাইয়ের রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং একটা ওয়ার্ড্রপও নেওয়া হয়েছে। দুটো রুমের জন্যই কিন্তু ওয়ার্ড্রপ নেওয়া হয়েছে। তার সাথে একটা ওয়ালে আয়না লাগানো হয়েছে, আর তার সাথে কিছু ফটো ফ্রেমের মধ্যে কিছু লেখা রয়েছে, আর লেখাগুলো খুব সুন্দর সুন্দর লেখা। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার এই ফ্ল্যাট সাজানোটা ভীষণ ভালো লেগেছে। আর পর্দার কালার থেকে শুরু করে ছোট ছোট শোপিসগুলো সবটাই ছিল ভাইয়ের পছন্দের। আর ব্যালকনি থেকে দেখে নাও পুরো ড্রয়িং রুমটা, সব মিলিয়েই যেন একদম A1। আর আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি সমগ্র ভিউটা বাইরের, পুরোটাই দক্ষিণ দিকে, একেবারে মন জুড়ে যায়। আর দূরে দেখা যাচ্ছে দেখো বিশ্ব বাংলার গেট। তোমাদের তো সবটাই ঘুরে দেখালাম, তা আমরা এখন ফিরছি বাড়ি। আর মাসিরা এখান থেকে বিদ্যানগরের বাড়িতে চলে যাবে, সবাই গাড়িতে বসে আছে। আর আমরা যাব বাস বা ক্যাব যাই হোক বুক করে নেব। তা যাই হোক, ভাই হয়তো 2 দিন থাকবে এখানে, যেহেতু 3 রাত্রি এখানে থাকতে হয়, সেই কারণে ভাই থাকবে। আর কি বলবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভাইয়ের ফ্ল্যাট থেকে তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসেছি প্রায় তখন 4টে বাজে। আর আসার পর একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন চা করতে এসেছি রান্নাঘরে। আর চা সাধারণত আমরা লিকার চাই খেয়ে থাকি, কিন্তু আজকে দুধ চা বানাচ্ছি। আর চার পরিমাণটা দেখে বুঝতেই পারছো, শুধু আমার আর রূপকের নয়, বাড়িতে আরো অন্য কেউ আছে। কারা আছে চলো গিয়ে দেখাই। ওই মাসি ওঠো। আর মাসিদের এক প্রকার জোর করে হাতে পায়ে ধরেই নিয়ে এসছি। আলাম এত দূর এলে আর আমার বাড়ি যাবে না, জোর জবরদস্তি নিয়ে চলে এসছি।
যাচ্ছে। আমি আর শ্বেতা একটু বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য, মাসি আর রূপক গেছে ডাক্তারের কাছে। বলছি ডেলি ব্লগ না করে ফুড ব্লগ শুরু করে দাও আমরা আসলে, সেটাই কারণ এটা তো করতে ফুড হবে। ব্লগই হয়, সারাদিন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। সত্যি তাই। তা চ, তোকে একটা ভালো জায়গায় ফুচকা খাওয়াবো। চলো। আজকে রাতে খাওয়া দাওয়া মাসি বললো তোকে আর রান্না বান্না করতে হবে না, কদমে রান্না হ্যাঁ। খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়া হচ্ছে আমার আর শ্বেতার জন্য মাটন বিরিয়ানি, বাবা তোমরা মেলা নিয়ে বসেছো, মেলা। ছেলে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন, অমলদাও তাই, রূপকও তাই। মাসি মিক্স ফ্রাইড রাইস খাবে না বলে ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির ছিল, সাথে ফ্রাই কি জানো, প্যান ফ্রাই মোমো, হ্যাঁ প্যান ফ্রাই মোমো, মোমো মাঞ্চুরিয়ান মোমো, সেগুলো খাওয়া হয়ে গেছে বন্ধুরা। মানে আমরা এতই খেতে ব্যস্ত হয়ে গেছিলাম, ব্লগ চালাতে ভুলে গেছিলাম। তা যাই হোক, জোর কদমে খাওয়া দাওয়া হচ্ছে। আমি বলেছি রুমকিদিকে ডেলি ব্লগিং ছোড়ো, ফুড ব্লগিং এ হয়ে যাবে, কারণ তোদের আমরা থাকলে তো ফুড ব্লগিংই চলে। এই খাবার দাবারের আয়োজন দেখে তো ফুড ব্লগই মনে হচ্ছে এটা। একদমই চাই। হ্যাঁ, কত খাও বাবা তোমরা। আর বিরিয়ানিটা কেমন হয়েছে বল? না খেয়ে বলি একবার, ভালো মতন ব্লগারদের মতন খাবো। লাগাতার মতো এই যে ওরম হাতটা দেওয়ার মানে কি? দারুন, তুই একটা নাম তো বলবো না তোমার নাম। দারুন বল। দারুন, আমার ব্যাগটা ওই জলের ব্যাগটাই খালি জাস্ট দারুন। রিমা একটা পাতা খেলেই না, ঠিক আছে? অনেক বড় পিস। রিমা একটা ভালো থাক। এই যে ভাল লাগে না, এই বিদায় রজনী ব্যাপারটাই ভাল লাগে না। এটা কি দিলি সময় না, অনেক বড় বিশাল একটা বাড়ি কই গেল। তোমরা সবাই বুঝতেই পারছো এটা পরের দিন সকাল, তার কারণ আগের দিন রাত্রিবেলা গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম যে ব্লগটা শেষ করতে হবে, তাই আজকে ব্লগটা শেষ করার দায়িত্ব পড়েছে। যাই হোক, তোমরা তো সকলেই বুঝতে পারছো যে মাসিরা আজকে মাসিদের বাড়িতে ফিরছে, তাই অমলদা কি যেন রূপককে একটা বলছিল, আমিও ঠিক মনে করতে পারছি না। তা আজকে আমার মনটা সত্যি খুব খারাপ, শুধু আমার মন কেন, মাসি শ্বেতা সকলের মনই খারাপ, তার কারণ সবাই সবার নিজের জায়গায় যাচ্ছে আর আমি থাকছি আমার নিজের জায়গায়। আর শিহরি মামাও বলছে আবার তাড়াতাড়ি কিন্তু আসবে, সবাই একসাথে আনন্দ করব। আর ওই মানুষটাও কথা বলতে না পারলে কি হবে, আনন্দ করতে খুব ভালোবাসে।